আপনাদের দেখিয়েছিলাম এই পৈতে বাড়ির সকালের পরিবেশ, সকালের মাহলটা কীরকম ছিল। আর এখন দেখুন এই পৈতে বাড়ি মানে আমার ছোটো কাকার ছেলের উপনয়নের বাড়ির সন্ধেবেলার পরিবেশ হচ্ছে এইটা। চলুন ভিতরে ঢোকা যাক। আর আমাদের ওয়েলকাম করার জন্য দুজন মহান মহান ব্যক্তি দাঁড়িয়ে আছে, তা হ্যান্ডশেক করে নিলাম। চলুন এবার ভেতরে ঢোকা যাক। আচ্ছা এবার হাই করে দিন, আপনারা হাই করে দিন। হ্যালো, ওয়েলকাম। আর এই হচ্ছে এখানকার মাহল। আজকের এই অনুষ্ঠান পর্বে ওই জায়গাটা মকটেল কাউন্টার, বিভিন্ন রকমের মকটেলের সম্ভার। আর মকটেল কাউন্টারের পাশে আছে স্টার্টার কাউন্টার। আর এইখানে আছে, আচ্ছা স্টার্টার কাউন্টারে দেখিনি কী কী আছে। স্টার্টার কাউন্টারে আছে এটা ফিশ ফিঙ্গার, পনির সাসলে, ফ্রেঞ্চ ফ্রাইটা এখন আসেনি। আচ্ছা এটা ফিশ ফিঙ্গার, পনির সাসলে, এখন ফ্রেঞ্চ ফ্রাইটা ভর্তি হবে। আর এইখানে চা কফির কাউন্টার আছে। অসাধারণ অসাধারণ ভাঁড়ে কফি আছে, সুপার। আর এইখানে ফ্রেঞ্চ ফ্রাই, পনির সাসলে যেগুলো স্টার্টারে আছে সেগুলোই কিন্তু এখানে ভর্তি হবে। আর এই আমাদের এখন মাহল চলছে, সবাই সবার মতো আছে। হ্যাঁ হাই করে দাও, চলবে। আমার দিদি জামাইবাবু বসে আছে, এটা দিদির ছেলে, আমার এক ভাই। আর এই হচ্ছে দিদি, কোথায় গেল জামাইবাবু? দিদি কোথায়? ওই হচ্ছে দিদি, হারিয়ে গেছিলো, ওখানে বসেছিল। আর এই হচ্ছে জামাইবাবুর মুখটা আলোয় পুরো গেছে। সরে এসো জামাইবাবুকে এখানে যাচ্ছে না, এই গেছি জামাইবাবু। আরে হিরো দেখতে, কিন্তু আসল হিরো কোথায় আজকে সেটা ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ ও তো আজকে সাইড হিরো হয়ে গেছে, কিন্তু আসল হিরো তো দেখাই পাওয়া যাচ্ছে না, ও পড়ে আছে, ওকে না বুক। বিভিন্ন অনুষ্ঠানে এইরকম অনেক দেখতে পাই, এরকম অনেক মিকি মাউস, চার্লি চ্যাপলিন, অনেক বিষয়, অনেক রকম কমেডি করে, অনেক রকম কমিক্স করে আমাদেরকে আনন্দ উৎসাহিত করে। এবং এনাদেরকে যদি আপনারা বুকিং করতে চান তাহলে এনাদের বুকিং আইডি আছে, সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। এনাদের বুকিং আইডি হচ্ছে এই যে, আপনারা একটু পজ করে দেখে নিন, এখানে ফোন নাম্বার আছে, এখানে ফোন নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন। এই হচ্ছে এনাদের বুকিং আইডি। আপনারা এই নাম্বারে ফোন করে সমস্ত রকম বুকিং করতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। এখানে আমার বাবার জেঠু, আর এটা বাবাকে এই মানুষটার একটা আলাদা পরিচয় আছে যেটা আমি আগে দিই। এই যে এই মানুষটা আমাদের বাপ্পা কাকা, এই মানুষটার পরিচয় হচ্ছে আমাদের ইন্ডিয়ান টিমে যেমন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজার মতো কিছু এন্টারটেনিং প্লেয়ার আছে, তেমন আমাদের আত্মীয় মহলে এই হচ্ছে আমাদের এন্টারটেনিং কাকা। মানে যে লেভেলে এন্টারটেনিং করতে পারেন, আমাদের ধারে কাছে এখনো যেতে পারিনি। এটা হচ্ছে এন্টারটেনিং। বলো কি বলবে, বলো কিছু বলার আছে? মানে যতটা পারছে আর কি বলবো তোমাকে, ওর প্রোফাইল দেখেই বুঝতে পারছি ওর পাশে আমি দাঁড়িয়ে আছি, মানে একই স্ক্রিনে যে ধরা পড়েছি এটা উচিত ছিল না। এইবার আপনারা বুঝতে পারছেন যে কেন এন্টারটেনিং বলেছি। এই হচ্ছে সেই কাকার ছেলে যাকে দেখিয়েছিলাম, সন্ধ্যেবেলা পুরো হুলিয়াই চেঞ্জ হয়ে গেছে। আর এইদিকে সমস্ত পিসিরা, আমি বলেছিলাম পিসিদের একদম চেনাই যাবে না সন্ধ্যেবেলা, ঠিক তাই। ছোটো পিসিকেও চেনা যাচ্ছে না, মেজো পিসিকেও চেনা যাচ্ছে না, আমার ভুল বললাম। এই হচ্ছে হিরোর মা, আজকে হিরোর মাও পুরো বদলে গেছে। আর এখানে সবাই সবার মতো। তাছাড়া এই হচ্ছে হিরোর মা। কাকিমা একটু এখানে লুকটা দাও। এই তো সুপার লাগছে আজকে কাকিমাকে, হিরোর মা অথচ হিরোইন লাগছে, এই হচ্ছে বিষয়, তাই তো। দাঁড়া, একটা ইনফরমেশন আমি আপনাদের দিয়ে রাখি, এটা হচ্ছে উদয় ভবন যেটা লর্ডসের মোড়ে আছে। আমি ভেবেছিলাম ওই উদয় সদনের একটা হয়তো কোনো অফিসিয়াল স্টাফের বাইট আমি নিতে পারবো, কিন্তু যেহেতু ওনাদের সেক্রেটারি পারমিশন নিতে হয়, আমার সেই পারমিশনটা নেওয়া নেই। সেই ক্ষেত্রে কোনো রকম স্টাফ ওনারা বাইট দিতে রাজি হলেন না, এটা খুব স্বাভাবিক, সেক্রেটারি পারমিশন নিতে হয়। তাই আপনাদেরকে আমি এইটুকু বলছি, কোনো হয়তো ফোন নাম্বার আমি প্রোভাইড করতে পারলাম না, কিন্তু আপনাদের জাস্ট কিভাবে আসবেন আমি সেই
আশাটা বা সেই পথ নির্দেশটা সেটুকু বলে দিতে পারি, আর সেটাই আমি আপনাকে বলে দিচ্ছি। আপনারা লর্ডসের মোড় থেকে কলকাতা দূরদর্শন ভবন, লর্ডসের মোড় থেকে মিনিট 5-6 হয়তো ওয়াকিং ডিস্টেন্স, অটো করে এলে মিনিট 3-4, অটো করে এসে ওই দিকের মোড়টায় নামাবে অটো, আর ওই রাস্তা থেকে সোজা হেঁটে এলেই অর্থাৎ কলকাতা দূরদর্শন ভবনের পাশ দিয়েই, এটা হচ্ছে কলকাতা দূরদর্শন ভবনেরই এরিয়া, এই কলকাতা দূরদর্শন ভবনের এরিয়া, এই কলকাতা দূরদর্শন ভবনের পাশ দিয়ে হেঁটে এলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন, সোজা রাস্তায় পেয়ে যাবেন এই উদয় সদন। আর এই উদয় সদন হচ্ছে গল্ফ গ্রিন কমিউনিটি হল নামেও পরিচিত। আর এই উদয় সদনে এসে আপনারা বিভিন্ন রকম অকেশন, সেটা বিয়েবাড়ি হতে পারে, অন্নপ্রাশন হতে পারে, কোনো বার্থডে পার্টি হতে পারে, যে কোনো রকমের পার্টি, অফিসিয়াল অকেশন, অফিসিয়াল পার্টি, সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে পারেন এই উদয় সদনে। আর এইভাবেই এসে আপনারা উদয় সদনে কথা বলতে পারেন। এদিকে যেখানে দুপুরে খাওয়া দাওয়ানো হয়েছিল সেখানেই কিন্তু এখানে বুফে কাউন্টার করা হয়েছে, ঠিক যেখানে দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল। আর বুফে কাউন্টারের মধ্যে আজকে আছে, এখানে আছে পিস কচুরি, একটু খুলে দেখাবেন, খুলে দেখাবেন, এইটা হচ্ছে পিস কচুরি, এখানে স্টাফ পোটাটো, এই হচ্ছে স্টাফ পোটাটো, অফ দুর্ধর্ষ টেক্সচার, এইটা হচ্ছে পাঞ্জাবি চানা, এটা পাঞ্জাবি চানার টেক্সচার, আর এটা হচ্ছে ফিশ বাটার রোল, ফিশ বাটার রোল উপুর চুপুর হয়ে আছে, এটা ফিশ বাটার রোল। এখানে গ্রিন স্যালাড আছে, গ্রিন স্যালাডের পর চাটনি আছে, রায়তা আছে, যে যেরকম চাইবে নিতে পারে। আর এইখান থেকে আসছে পোলাও, এখানে আছে স্টিম রাইস, এখানে আছে কাতলা পোস্ত, একটু খুলে দেখানো যাবে দাদা, এটা হচ্ছে কাতলা পোস্ত, এটা দই কাতলার মতো টেক্সচার, যেহেতু এটা পোস্ত দিয়ে করা হয়েছে সেই কারণে। এটা হচ্ছে পমফ্রেট ঝাল, পুরোপুরি অসাধারণ পমফ্রেটের সাইজ, তো পমফ্রেট ঝাল, তারপর ভেটকি পাতুরি, শো স্টপার ভেটকি পাতুরি, অবশ্যই এটা এখনকার শো স্টপার। কিন্তু যে তিনটে ফিশের আইটেম আছে, কাতলা পোস্ত, পমফ্রেট ঝাল, ভেটকি পাতুরি, তিনটেই কিন্তু শো স্টপার, কারণ তিনটেই নতুন। আর এখানে চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, পান, ডেজার্টে এইগুলোই। আর এখানেও আছে, আচ্ছা এইখানে কিন্তু ভেজ কাউন্টার, এখানে কিন্তু আপনাদের স্টিম রাইস, স্টিম পোটাটো, কচুরি, স্টাফ পোটাটো, আমি স্টিম পোটাটো বলছি, আমাকে ছেড়ে দিতে হবে, স্টাফ পোটাটো, পাঞ্জাবি চানা, ভেজ কাটলেট, স্যালাড, পোলাও, এখানে সসেস আছে, পোলাও, স্টাফ রাইস, এখানে এঁচোড় আছে, চানা পাতুরি আছে, আর পনির বাটার মশলা আছে, আর এখানে আছে ফালুদা। আর এখানে পুরোটাই কিন্তু ভেজ সেকশন, এখানে পুরো জিনিসটা, এই যে এখান থেকে দেখছেন এই পুরো কাউন্টারটাই কিন্তু ভেজ সেকশন। আর আমরা যেহেতু ভেজ নই, আমরা টোটালি নন ভেজ, সেই জন্য ভেজ সেকশনটা খুলে দেখাতে বললাম না। তবে এখানে লোকও নেই, যারা সার্ভ করবেন তারা হয়তো এখানে এখনও এসে দাঁড়াননি, সবাই নন ভেজেই দাঁড়িয়ে আছে, কারণ নন ভেজের ডিমান্ডই বেশি, জানা কথা এটা। দিদিকে আমি দেখিয়েছিলাম সকালবেলা, এখন তার হুলিয়া দেখুন, সব চেঞ্জ, সকালে যা দেখেছেন তার 100% চেঞ্জ। এখন পাশে একেও সকালে দেখিয়েছিলাম, নতুন আলাপ হয়েছিল নাতনিকে, তারও এখন চেঞ্জ, আমি নাতনি পরিচয় শুনেছিলাম, তারও আজকে চেঞ্জ, এখন সব আজকে পুরো চেঞ্জ, পুরো মাহলটাই সন্ধেবেলা আজকে চেঞ্জ। সকালে এদেরও দেখেছেন হুলিয়া কীরকম ছিল, আর এখন দেখুন, চিনতে পারছেন কি না, সকালে যা দেখেছেন এখন সব চেঞ্জ। এখন প্রচণ্ড আলো আসছে, তা ও বাবা শাড়িও এক হয়ে গেছে আজকে, ও সব একদম সকালের আর আজকে এখনকার স্টাইল সব আলাদা, সকালের স্টাইল, শুধু হিরোর বাবার স্টাইলই এক আছে, সকালে যা দেখেছি এখনও তাই। খুব ব্যস্ত এখন সবাই। অবস্থা দেখছেন, অভিনয় আমি করি, এখানে তো পুরো জীবন্ত অভিনয় চলছে, এই হচ্ছে অভিনয়ের সঠিক নিদর্শন, যেটা এতক্ষণ আপনাকে দেখালাম। তারপর লজ্জা পেয়ে যায়, স্বাভাবিক ব্যাপার। আমাদের আজকের হিরো, সকাল থেকে দেখিয়েছি, আর এখন তার চেঞ্জ, তার গেট আপ চেঞ্জ। আর হিরোর সঙ্গে ছবি তোলার ভিড় এখন সবার, যেহেতু আজকের হিরো তাই ছবি তোলার ভিড়টা এর জন্য আজকে থাকবেই, এমনি কি আর হিরো আজকের।
আর এই ক্যামেরাম্যান যাদের ক্যামেরায় প্রকাশ পাচ্ছে এই ছবিগুলো। সকাল থেকে এনাদের অক্লান্ত পরিশ্রমে এনাদের ক্যামেরা এনাদের ভিডিও আজকে প্রাণ পাবে আজকের অনুষ্ঠানগুলো। এই হচ্ছে আজকের হিরো। তো হিরো কেমন লাগছে আজকে? ভালো? সকাল থেকে কি উপোস? সকাল থেকে উপোস? সাব্বাস, এনজয় করছিস উপোসটা? এনজয় করছিস না? একদমই কষ্ট, খুব কষ্ট। আরে তোকে আছে কাজ করতে হবে না রে, তুই দাঁড়া, আজকে হিরো নিজেই কাজ করছে। আমার সব জেঠু জেঠিমারা পিসি পিসরা দাঁড়িয়ে আছে, তারাও এখন নিজেরা নিজেদের মতো আনন্দ করছে। একটু হাই করে দিন সবার, এখন হাই হ্যালো। এখনো সবার কি ডিনার হয়ে গেছে? ডিনার হয়ে গেছে? আচ্ছা, কারণ ডিনার হয়নি, ডিনার করবে। আর এখন এতটা গাড়ি, তাই গাড়ির একটু গ্যাঞ্জামটা হবে রাস্তার মধ্যে, তাই এখন ডিনার টাইম সবারই। নিউ কাপল যুগলদের খুব আলাপ আলোচনা চলছে, এখন কথাবার্তা চলছে। এখন কথাবার্তা শেষ নেই। বল বল, আরো 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 কথা বল, আর একটু কথা বল, আর একটু নিই আমি। এইগুলো আমার এখন হট টপিক। কথা বল কথা বল কথা বল, অবভিয়াসলি হট টপিকটা। কথা বল। হ্যাঁ, এই তো গুড, ভেরি গুড। কথা বলতে বলতে কথাও শুরু হয়ে গেল। গুড ডান। আজকে এখনকার সাজ দেখুন, সকালের সাজ আর এখনের সাজ মানে আকাশ পাতাল তফাৎ। অবশ্যই একটা গিন্নিবানি ভাব কিন্তু তো এসে গেছে মায়েরই। সিরিয়াসলি কি করে আনলি, কেনই বা আনলি, সবচেয়ে বড় কথা। তো ঢুকলো, এটা আমার এক পিসে মশাই আর এটা এক পিসি, যারা এই মাত্র আগমন করলো। আমার পিসি আর পিসে মশাই। সকালের রূপ আর সন্ধেবেলার রূপ। সকালে বড় পিসির মেয়ে, এখানে ঠাকুমা, এদের রূপ ছিল আলাদা, আর এখন এদের রূপ বদলে গেছে, টোটালি আলাদা রূপ। তো হঠাৎ শাড়ি পরলি কেন? বাহ, গুড। হ্যাঁ, বড় হয়ে গেছে, বড় হলে শাড়ি পরতে হয়। বাচ্চাবেলা তো শাড়ি পরার হুজুগটা বেশি থাকে, বড় হলে কমে যায়। ও হ্যাঁ, তুই জিন্স শার্ট পরবি বলছিলি না, তুই শাড়িটা ভুল করে পরে ফেলেছিস। হ্যাঁ, আচ্ছা, এখন সব আস্তে আস্তে আসছে, সব সমাগম, যেখানে বলে সমাগম আস্তে আস্তে শুরু হচ্ছে। তার কারণ এই যে দেখিয়েছিলাম পিসি, আর এই পিসির মেয়ে টুনটুনি দিদি। তবে টুনটুনি দিদির নাম নিয়ে আমার অনেক বড় একটা গল্প আছে, ওটা পরে বলবো। এইটা টুনটুনি দিদি, আমার ভীষণ ভালো একটা দিদি। আর এইটা হচ্ছে জামাইবাবু, বড় জামাইবাবু অবশ্যই। এটা বড় দিদি, আর এটা আমার ছোট জামাইবাবু। নমস্কার করে না, এটা ব্লগ হচ্ছে, হাই করে। এটা ছোট জামাইবাবু, আর এই এখন চলছে। হ্যাঁ হ্যাঁ, সেই এইটা হচ্ছে ছোট জামাইবাবুর মা, মানে এই যে ছোট জামাইবাবুর মা। আমি জেঠিমাই বললাম, এটা জেঠিমা, সুন্দরী জেঠিমা। একটাই আমি অভিবাদন দিয়ে দিলাম। একে ও বাবা, যা দিয়ে দিয়েছি ব্লগে দেখে নিও, যথেষ্ট। আমাদের টিমের হার্দিক পান্ডিয়া, হ্যাঁ, এই দিদিকে নিয়ে যে গল্পটা বলছিলাম, আমি ছোটবেলায় যখন প্রথম টুনটুনিদির নাম শুনি, আমি টুনটুনি পাখি ভেবেছিলাম, আর অ্যাকচুয়ালি এটা ছিল আমাদের টুনটুনি দিদি। সেটা বিরাট গল্প, অন্য একদিন বলবো। এই কন্যাটি হচ্ছে, এই যে দিদিকে বললাম যে দিদি নিয়ে আমার হেভি হিস্ট্রি, টুনটুনি দিদি, এই টুনটুনি দিদির কন্যা হচ্ছে এটা হাইকর। তোর নাম কি? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না, এটা কি করে শুনতে পাই বল? মধুমন্তী চ্যাটার্জি, মধুমন্তী, বড্ড বড় নাম। এই হচ্ছে মাহল। আজকে
আজকের হিরোকে দেখিয়ে এবার আমরা বিদায় নিলাম, কারণ আমাদের গাড়ি এসে গেছে। চল টাটা। আজকে একটুও কথা বললি না, খুব করে বেড়ে গেছে। আর এই হচ্ছে এখন বিয়ে বাড়ি, এরা বিয়ে বাড়ি বলছি, উপনয়ন বাড়ির মহল। এই উপনয়ন বাড়ি আমার ব্লগ আজকে এখানেই আমি আউটরো দিচ্ছি, এখানেই শেষ। আর দেখানো সেরকম কিছু নেই। এবার হাতে গরম কফি নিয়ে ডিনার করে এবার বাড়ির পথে রওনা দেব। আর আপনাদের কি করতে হবে আপনারা জানেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কেন যে সাবস্ক্রাইব করছেন না সেটা আমি জানি না। সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে না, করুন না, সাবস্ক্রাইব করুন প্লিজ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বুবু বাবু ব্লগসকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করে জানান সত্যি ভালো করছি না খুব খারাপ করছি, কারণ আপনাদের কমেন্টস আমার খুব দরকার। বারবার বলছি কিন্তু কোনো কমেন্টসই আসছে না, কেন আমি নিজেও জানি না। এত খারাপ করছি, সত্যিই খারাপ করছি হবে হয়তো। তাহলেও সাবস্ক্রাইব করুন প্লিজ 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 প্লিজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজ, আমার ইনস্টা পেজ দুটোই অর্ণবাচার্য অফিসিয়াল, দুটো পেজই ফলো করে দিন, কারণ সমস্ত রকম আপডেট ওখানেই আগাম আমি দিয়ে দিই। তাহলে পাশে থাকুন, সাথে থাকুন, ভালো থাকুন। আর হাতে কফি নিয়ে আজকে গুড বাই।